একের পর এক হামলা চালাতে থাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে একের পর এক রাতের আকাশে ক্লাস্টার বোমা কিন্তু ছোড়া হয় ইরান থেকে। কিন্তু একের পর এক এই ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে যুদ্ধক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই একের পর এক, অর্থাৎ একটি বোমা ফেললে সেখান থেকে কিন্তু 20-25টা বোমা ছড়িয়ে যায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে। অর্থাৎ নির্দিষ্ট করে তারা যদি থার্ড দিয়ে, অর্থাৎ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও যদি তারা ঠেকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ একসাথে একটি বোমা থেকে প্রায় 20 থেকে 25টি বোমা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে এটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যেগুলো অবিস্ফোরিত থেকে যায় সেগুলো কিন্তু এই জনপদ সাধারণ মানুষের জন্য কিন্তু হুমকিস্বরূপ হয়ে ওঠে। অর্থাৎ পরবর্তীতে এগুলো যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এই বোমা ফেলার পরে কিন্তু ইসরায়েলিরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে, তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যায়। অর্থাৎ একের পর এক ইরান থেকে কিন্তু এই ধরনের ক্লাস্টার বোমা বলা হচ্ছে, যেগুলো খুবই ভয়ঙ্কর, যুদ্ধক্ষেত্রে খুবই ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে ট্রু প্রমিস 4 যে মিসাইল রয়েছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ট্রু প্রমিস 4 যে মিসাইল রয়েছে সেগুলো কিন্তু একের পর এক ছোড়া হচ্ছে। ইরান কোথা থেকে এগুলো ছড়ছে সেই লোকেশন কিন্তু দেয়নি, তবে তারা বলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যত ঘাঁটি রয়েছে বা সামরিক স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু লক্ষ্য করে একের পর এক এই হামলা চালানো হচ্ছে। অর্থাৎ ট্রু প্রমিস 4 যে মিসাইল রয়েছে সেই মিসাইল ছুড়ে দেওয়া হয়েছে, একই সাথে ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে। অর্থাৎ রীতিমতো যুদ্ধক্ষেত্রে কিন্তু ভেলকি দেখাচ্ছে ইরান। তারা ভেলকি দেখাচ্ছে, ক্লাস্টার বোমা ছুটছে। দর্শক দেখতে পাচ্ছেন কতটা বিধ্বংসী। রাতের আকাশ একেবারে বৃষ্টির মতো ছোড়া হচ্ছে এই এই বোমা ছোড়া হচ্ছে। একই সাথে ট্রু প্রমিস 4 যে মিসাইল সেটি ছোড়া হচ্ছে, সেই সাথে ড্রোন দেখতে পাচ্ছেন দর্শক। আপনাদের দেখাচ্ছিলাম একের পর এক ড্রোন ছোড়া হচ্ছে। ইরানের স্টেট টিভি তারা এই ফুটেজ সরবরাহ করেছে সে আমাদেরকে, এবং আমরা জানাচ্ছিলাম যে একের পর এক ড্রোন দিয়ে কিন্তু কুপকাত করে ফেলছে। অর্থাৎ ইরানের যে ভেলকি যুদ্ধক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রে ইরানের ভেলকি, যুদ্ধ বিমান বলেন, মিসাইল বলেন, সেগুলো কিন্তু এই ড্রোন দিয়ে ঠেকিয়ে দিচ্ছে ইরান।